কুমিল্লা জেলার একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় মধ্য দিয়ে তার একটু প্রশংসা করাই যায়। কুমিল্লার যে একটা ইতিহাস তার সাথে যায়। এই বর্তমান আইসিসি এবং মুস্তাফিজ এই সমস্ত বিষয় কেন্দ্র করে যে সমস্ত চলছে আর কি। ২-১ বছর ক্রিকেট ২-১টা ম্যাচ এসব না খেললে কি হবে? প্রতিদিনই তো ক্রিকেট খেলে। সিনেমা করে টাকা পয়সা করে লুটপাট করে লয়ে যায়। আর আমাদের অপমানও করে। মানে দাবা আর গুডির মতো। আইসিসি এ সদর দপ্তর এ চালায় কারা? এই সব মধ্যপ্রাচ্যের লোক, এরা কেউ ক্রিকেট খেলে না। সেই দেশে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থারা। বোঝাই যাচ্ছে যে এরা পুরোটাকে একটা বাণিজ্য, মানে বিজনেসের মোড়কেই এই সাম্রাজ্যবাদী চক্র এটা পরিচালনা করে। সিন্দুর অভিযান, শুভেন্দু অধিকারী সমানে কইতে থাকে, সিন্দুর অভিযান কি করছে তোরা ভাইবা দেখ। সিন্দুর অভিযান কি করছে ভাইবা দেখ তোরা মাথার চোদ। এই যে পাকিস্তান এই বিমান দিয়েই তোকে ফাটাই দিছে ৪-৫টা বিমান। এখন সিরিয়াল লেগে গেছে পাকিস্তানের বিমানে। তাহলে যুদ্ধ কারা করছে? যুদ্ধ কি হয়েছে এবার বুঝে দেখ। শুধু ওই ইন্ডিয়ার দালালি করিস, একটু বুঝে দেখ, তুই বাঙালি, বাংলার হিসাব করে দেখ ঘটনাটা কি। এই শালা শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছে পিছে ঘুরা ওই জানছে যে এদেশের লোকজন কিছু যায়, ওদেশে হুজুর আছে, ভাই ব্রাদার আছে, তারাই যে ওদেশে নাগরিক হয়ে থাকে কম বেশি, এখন ও জানে কম বেশি। আর এই জন্য এই বিজেপির ইনফরমেশন দিয়া এই পিছে লাগাইছে এইসব এনসিআর কি বালসা কইরা লোকজনরে বাংলাদেশে পুষ সিনেমা করে। কোনো সিনেমায় কাজ হবে না, সিনেমা সামনে হবে। কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তার এক বক্তব্য, সারা বিশ্বের সকল এই পরমাণু শক্তি দেওয়া যারা দেশ, সারা বিশ্বের মোড়ল আর কি, সাম্রাজ্যবাদী যারা মূলত, তাদের ঘুম আরাম হয়ে গেছে। আবার পাকিস্তানের যে বিমান অর্ডার, পুরো ৮-১০টা দেশ অর্ডার সিরিয়াল লেগে গেছে। এরা হয়তো কিনতো যে ইউরোপ আমেরিকান, সেই টাকাটা চলে গেল পাকিস্তানের পকেটে। প্রত্যারও কম দাম, আরও জিনিস ভালো। পাকিস্তান তো অস্ত্রগুলো ভালো, ওরা যদি বানায় কোনো কিছু একে, পাকিস্তানে সব কিছু এতদিন ওরা কিছুই ইনকাম করে নাই। এখন ওরা এই যে পরমাণু আর এই এই যে বিমান, এই যে আয়রপথ তৈরি হয়ে গেল। ইউরোপ আমেরিকান চক্র ভয় পেয়ে গেছে ডিসেন্ট্রালাইজেশন। তারা এখন বিকেন্দ্রীকরণ শুরু করছে। কানাডা চায়নার সাথে জোট বাঁধতেছে, চেষ্টা করতেছে, নানা রকম সিস্টেমে ফেলবে চায়নারে। আবার ডেনমার্ক নিয়ে আমেরিকা শুরু করছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব। সারা জনমিত এরা মুসলিম বিশ্বে নানা রকম নিপীড়ন, অত্যাচার, এবং আফ্রিকায় আসলে সবই মুসলিম বা উপজাতি। এই অত্যাচার করছে সারা পৃথিবী, নিজের মধ্যে তো কোনো ঝামেলা হয় নাই। এখন ওরা নিজেরা নিজেরা একটু বাড়াইতেছে যে আমরাও এক না, আমরা এক না, আমরা আলাদা, আমরা সবাই আলাদা, সেটা বোঝাতে চাইতেছে সিনেমা করে। ইন্ডিয়ারে যদি পাকিস্তান ঠেকাই দিতে না পারত, অথবা ইউরোপ আমেরিকান চক্র আর কি, আমেরিকা, ইসরায়েল, এই চক্রকে ইরান যদি ঠেকাই দিতে না পারত, তাহলে কিন্তু পৃথিবীর এই যে ডিসেন্ট্রালাইজেশন শুরু হয়েছে এটা হতো না। এই ডিসেন্ট্রালাইজেশন শুরু হওয়ার মূল কারণই হচ্ছে যে মুসলিম বিশ্ব যে একটু শক্তিশালী হয়ে উঠতেছে, এদের এখন একটু ছাড় পাওয়ার সময় আইতেছে। এই জন্য আবার নিজে নিজে একটু গ্যাঞ্জাম করে ওরা আমার সাথে মিশবে, ধান্দা হচ্ছে এটা, লুটপাট যাতে বন্ধ না হয়। মুস্তাফিজ ইস্যুতে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন পর্যন্ত আসিফ নজরুল যে বক্তব্য দিয়ে যাচ্ছে, আসলে তার প্রশংসা একটু করা যায়। এই দেশের প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তুলতে চেষ্টা করতে হবে। আত্মমর্যাদা সম্পন্ন কোনো জাতি কখনো মাথা নত করে বাঁচে না। অন্যায় প্রতিরোধ তারা সব কিছু ছিনাই নিতে পারে। মাইগ্রেশন ফ্যাসিজম না বুঝে মানুষ এই মাইগ্রেশন ফ্যাসিজমের ভিতরে পা দেয়। এইটা হচ্ছে একটা এমন এক বড় ব্যবসা সাম্রাজ্যবাদীদের, যে মানুষকে এই চক্রের ভিতরে ঢুকায় নেয়, ঢুকলে আর কেউ বেরোতে পারে না, লাশ হয়ে বেরিয়ে আসে। এই দেশে 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 এই বিভিন্ন অফিস কইরা এটা মাইগ্রেশন করে, মানে টাকা পয়সাগুলো লুটে নিয়ে যাচ্ছে ধান্দা। কিছু ধনী মানুষের নিয়ে যাবে, তারা টাকা পয়সাগুলো নিয়ে যাবে, তারা কর ভ্যাট ট্যাক্স জনগণের মাথা করে বসে বসে খাবে, ডলার চাপাই দেবে, এতটুকুই ঋণ হিসেবে আমরা নিলাম। সমস্ত দায়ভার মাথার পর মানুষকে নানা রকম লোভ দেখায়, সুযোগ সুবিধার কথা বলে পার করে নিয়ে যায়, নিয়ে যেয়ে খাঁচার মধ্যে বন্দি করে দাসের মতো ব্যবহার করে। রাত দিন নাই, ২৪ ঘন্টা শেষ, খাটতে খাটতে বুঝতে পারে না। তো বোঝে যখন শেষ বয়সে